ইমাম, ফকিহ, দুনিয়াবি মুখ ও আদর্শ ব্যক্তি আবু সুলাইমান দাউদ ইবনে নুসাইর আত্মাই। তিনি কুফাবাসী একজন ওলি। 100 হিজরির কয়েক বছর পর জন্মগ্রহণ করে। তিনি ফিকহের বড় ইমাম ছিলেন। আবু হানিফার মতাদর্শের উপর দক্ষতা অর্জন করেন। তারপর নিজে কাজে রত হন। সর্বদা নীরব থাকতেন। অখ্যাতি থাকা তার পছন্দ ছিল। তাই দিন নিয়ে লোক সম্মুখ থেকে পালিয়ে চলতেন। ইবনে মোবারক বলেন, দাউদ যে মতের উপর চলেছে সেটাই তো প্রকৃত মত। এক ব্যক্তি তার কাছে এসে বললেন, আমাকে উপদেশ দিন। তিনি বললেন, আল্লাহকে ভয় কর, মা বাবার আনুগত্য কর, সাবধান, দুনিয়া থেকে সাওম পালন কর, ইফতার করবে মৃত্যুর মাধ্যমে, মানুষজনের জামাত থেকে বিচ্ছিন্ন না হয়ে তাদের বর্জন করে চলবে। তুমি দাউদ আত্মাই এর কালজয়ী আর কোনো কথা জানো কি? তিনি বলেন, দুনিয়া বিমুখতা হিসেবে দৃঢ় বিশ্বাস, ইবাদত হিসেবে ইলম আর বাস্তবতা হিসেবে ইবাদতই যথেষ্ট। আতা ইবনে মুসলিম বলেন, দাউদ 20 বছর 300 দিরহাম দিয়ে জীবন কাটিয়ে দেন। ইসহাক আশেদ সালুলি বলেন, উম্মু সাইদ বলেন, আমাদের ও দাউদ আত্মাইর বাড়ির মাঝে একটা প্রাচীর ছিল। আমি প্রায় সারা রাত তার কান্নার আওয়াজ শুনতাম। তিনি কখনো থামতেন না। শেষ রাতে তিনি গুনগুন করে কুরআন পড়তেন। আমার মনে হতো সমস্ত সুখ তার ওই গুনগুন আওয়াজে। তিনি বাতি জ্বালাতেন না। আবু দাউদ আত-তায়ালিসি বলেন, আমি দাউদের কাছে গেলাম, তার মতো দৃঢ় আর কাউকে দেখিনি। হাসান ইবনে বিশর বলেন, আমি দাউদ আত্মায়ের জানাজায় ছিলাম। এত ভিড় হলো যে খাটিয়া বারবার ভেঙে যাচ্ছিল। তাকে বহন করতে 2 বা 3 বার খাটিয়া পরিবর্তন করা লেগেছিল। দাউদের মর্যাদা অত্যধিক। তিনি এলেম ও আমলে অনুসরণীয় ছিলেন। তার জানাজার মতো কারো জানাজা হয়নি। বলা হয়, লোকে 3 রাত জেগেছিল তার জানাজা ছুটে যাওয়ার আশঙ্কায়। তিনি 162 হিজরি সালে মারা যান। কুফায় তার মতো কাউকে রেখে যাননি।